গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আজকে আমরা চলে এসেছি একটা কালী পুজো বাড়িতে। তো কালী পুজো বাড়িটা মা শাশুড়িদের বাড়ি আর কি, মা শাশুড়ির জায়েদের বাড়ি কালী পুজো। তো দেখো, এখানে লাইটিং করা হয়েছে রাস্তার ধারে। তো সেখান দিয়ে আমরা যাচ্ছিলাম, আর আমার মেয়ে দেখো শ্বশুরমশাইয়ের হাত ধরে চলেছেন, আর আমার শাশুড়িমার হাতে গিফটটা রয়েছে। তো অনেক দূর থেকেই কিন্তু লাইটিং দিয়েছিল রাস্তার ধারে ধারে। আর কিছুক্ষণ আগে কিন্তু ঝড় বৃষ্টি হয়ে গেছে, আর দেখো ঝড়েতে এত প্রকোপ হয়েছিল যে ঝড়ের মধ্যেই প্যান্ডেলটা আর কি সামনেটা যেতে সাজিয়েছিল সুন্দর করে, সেটা প্রায় ভেঙে গেছে। আর দেখো, এখানে এটা হলো ওই যে মা শাশুড়ির মেয়ে ননদ হয়, তার একটা ছোট বাচ্চা রয়েছে, সে দুলছে আর কি, আর একটা বড়ও আছে, এই যে বড়টা। আর আমার মেয়ে এখানে দেখো খাচ্ছে লস্যি, আর আমার হাজব্যান্ড আবার দেখো জানালাগুলো একটু খুলে দিচ্ছে হাওয়া বাতাস আসার জন্য। তো দেখো, আমরা কিছুক্ষণ আর কি ঘোরাঘুরি করছিলাম, যাদের বাড়ি আর কি পুজো হচ্ছে তাদের তিনতলার উপরে দেখো এখানে ঠাকুর ঘর রয়েছে, একটু ঘুরে এলাম। আর তারপরে ওপরটা একটু অনেকক্ষণ সময় কাটিয়েছি, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, যেহেতু একটু কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে। তারপর দেখো এদের বাড়ি মানে ছাদে রয়েছে ছাদ বাগান, তো ছাদ বাগানে বিভিন্ন গাছ রয়েছে। আর এখানে তারপরে চলে এসেছিলাম স্টলে। আর এখানে দেখো ঠাকুর চলে এসেছে, ঠাকুরকে আনতে গিয়ে তো সকলে মহাবিপদে পড়েছিল আর কি ঝড়ের মধ্যে। তারপর অনেক বিপত্তি কাটিয়ে ঠাকুর এলো। আর স্টলে কিন্তু হয়েছিল লস্যি, ভেজ পকোড়া, আর তার সাথে হয়েছিল ফুচকা। তো ভেজ পকোড়াটা ভালোই টেস্টি ছিল, আর এখানে সব কিছু খাবার দাবারই কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর দেখো, খাবার জন্য এখানে আমরা দাঁড়িয়েছিলাম সাইডে, মানে ভিড় ছিল যেহেতু, একটু সাইডে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। তারপরে দেখো বসেও গেছি, আর আমার মেয়ে ওই দিকটা বসেছে। আর খাবার দাবারগুলো ভালো আর কি আয়োজন করেছিল, নতুনত্ব ছিল খাবারের মধ্যে। তো প্রথমে দেখো ছিল পনির পাসিন্দা ছিল, তারপরে স্যালাড দিয়ে গেল, তারপর ছিল নান আর চানা, আর এরপর ছিল দেখো ইঁচড় কোপ্তা। ইঁচড় কোপ্তাটা তো দুবার নিয়েছি আমি, এত ভালো লেগেছিল। আর তার সাথে ছিল পোলাও, আর এটা ছিল আমের চাটনি। আমের চাটনিটা তো খুব দারুণ হয়েছিল পাঁপড়ের সাথে। আর এখানে ছিল আমের রসগোল্লা আর আইসক্রিম আর হাজমোলা। তো খাওয়া দাওয়ার পর আবার একটু ঠাকুর দর্শন আর কি করে নিলাম। এখানে মায়ের মুখটা দেখে তো মন ভরে গেল, আর খুব সুন্দর কিন্তু সাজিয়েছিল ঠাকুরটাকে আর কি বেশ। এরপর চলে এসেছিলাম সুরাজা বাড়ি। তো এখানের ব্লগটা শেষ করলাম, টাটা।